Hi, this is me, Imran, and now I'm going to uh, describe some things. So let's go. So this is the title. Title is name is বেশি কথা মোবাইলে কান যাবে অকালে. So now I am going to read. বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা অনুযায়ী একটি মোবাইল ফোন মাইক্রোওয়েভে ওভেনের সমপরিমাণ রেডিয়েশন ছড়িয়ে থাকে। আমরা আসলে যেসব ফোন ইউজ করি, এইখানে যে নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কগুলো অতিমাত্রায় রেডিয়েশন ছড়ায়। সেটা 15 মিনিট একটানা মোবাইলে কথা বললে মস্তিষ্কের সঞ্চালন বাড়তে থাকে এবং 15 মিনিট আমরা তো অনেক অহরহ সময় ফোনে কথা বলে থাকি। তো এখানে এমনটি বলা হচ্ছে যে 15 মিনিট একটানা মোবাইলে কথা বললে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়তে থাকে। ফলে কান সংলগ্ন ত্বক আগুনের মতো লাল হয়ে যায়, কান গরম হয়ে যায়, শুরু হয় মাথা ব্যথা। এটা আমাদের দৈনন্দিন জীবনের এমন একটা বিষয় হয়ে গেছে যে আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ছাড়া কিন্তু আমরা থাকতে পারি। সো এটার মাধ্যমে আমাদের এত অসুখ-বিসুখ এত কিছু। এখানেই শেষ নয়, এর আছে আরো অ্যান্টেনা রেডিয়েশন যা মস্তিষ্কের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে 103 ডিগ্রি ফারেনহাইট অবধি। আমরা জানি 101 ডিগ্রিতে শিশুদের খিঁচুনি হয়, তাহলে মস্তিষ্কের তাপমাত্রা যখন 103 ডিগ্রিতে ওঠে তখন তার টিস্যুগুলোর কি অবস্থা হচ্ছে ভেবে দেখুন একবার, কি পরিমাণ খিঁচুনি ওখানে হচ্ছে। হিসাব করা যায় 103, যেখানে 101 হলে শিশুদের খিঁচুনি ওঠে, আর সেখানে আমাদের যখন আমরা কথাবার্তা বলি 15 মিনিটের ঊর্ধ্বে গেলে আমাদের এটি বাড়িয়ে কত 103 হয়ে যায়। ভারতের টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ারিং সেন্টার প্রণীত খসড়া নিয়মমালায় বলা হয়েছে যে বেস স্টেশনের অ্যান্টেনা থেকে নির্মিত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রভাবে মারাত্মক ক্ষতির শিকার হন অন্তঃসত্ত্বা নারী ও 16 বছরের কম বয়সী শিশুরা। বাচ্চা খেতে না চাইলে অনেক মা মোবাইলে কিছু একটা চালু করে দেন, বাচ্চা ওইটা ঘন্টা ধরে দেখতে থাকে আর মা তাকে খাইয়ে দেন। কিন্তু তিনি খেয়াল করেন না যে সন্তান এই কয়েক ঘন্টা ধরে রেডিয়েশনের হজম হচ্ছে, অর্থাৎ পুষ্টি যতটুকু নিচ্ছে তার চেয়ে অপুষ্টি নিচ্ছে বরং বেশি। তাই দীর্ঘ গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলেছেন বয়স 16 হওয়ার আগে কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, এখন যাচ্ছি সাম্প্রতিক সময়ে অটিজম সংক্রান্ত শিশুর সংখ্যা বিশ্বজুড়ে বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। দেখুন এটার কি পরিমাণ প্রভাব। 1980 সালে যা ছিল প্রতি 500 জনে একজন, এখন সেটা প্রতি 68 জনে একজন। অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। এর অন্যতম কারণ হিসেবে সে দেশের বিজ্ঞানীরা যে বিষয়গুলো দায়ী করেছেন তার মধ্যে মোবাইল ফোনের রেডিয়েশন অন্যতম। এর কারণে আমরা যত ভোগান্তিতে পড়ছি। আর বিরামহীন যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের স্মৃতিশক্তিতে ধস নামে, কাঁধ, কনুই ও কবজির জয়েন্ট ক্রমশ অকেজো হয়ে পড়ে। দেখুন কত 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 সমস্যায় আমরা পড়তে যাচ্ছি। আর বিষয়টা হচ্ছে এটা মেনে নিতেই হবে যে মোবাইল ও কম্পিউটার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে। অনেক কাজ আগের চেয়ে বেশি সহজ হয়ে গেছে সত্যি, কিন্তু এদের আবার কিছু অদৃশ্য বিপদও আছে। এই স্বাস্থ্য ঝুঁকিগুলোর ব্যাপারে পূর্ব সতর্কতা নিলে আমরা নিরাপদে থাকতে পারবো, আর আমাদের সুস্বাস্থ্যের জন্য সেটা জরুরি। তো at the last I wanna say anything that we have to aware of calling each another, and যখন আমরা কথাবার্তা বলবো তখন আমরা দীর্ঘক্ষণ কথা বলবো না, আর আমরা যখন কথা বলবো তখন ভালো হয়
আমরা যেটা কানের কাছে নিয়ে যেটা বলি ওইটা কানের কাছে না নিয়ে যদি লাউড স্পিকারে যদি বলি ফোনটা এরকম ভাবে দূরে রেখে যদি কথাবার্তা বলি এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। সো গুড বাই ফর নাও।